জামায়াত যা করতে পারে না তা এনসিপিকে দিয়ে করায় রাশেদ খান। জামায়াত যা করতে পারে না সেটা এনসিপিকে দিয়ে করায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এনসিপির মধ্যে জামায়াত শিবিরের যে গুপ্ত বাহিনী রয়েছে তা নাহিদ ইসলামের উপর প্রভাব বিস্তার করে। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, এনসিপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া আছে, এটি গোপন রাখতে চায় এনসিপি। এই সম্পর্ক আড়াল করতে এনসিপি মাঝে মাঝে জামায়াত বিরোধী অবস্থান নেয়। এটি রাজনৈতিক কৌশল মাত্র। জামায়াত শিবিরের নিয়োগ পলিসির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। গণভোটের ব্যাপারে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যখন প্রস্তাবনা উপস্থাপন করা হয় তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মতামত দেন। সে সময় জামাত ছাড়া সব দলই একমত হয়েছিল, এমনকি এনসিপিও প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। কিন্তু পরদিনই এনসিপি তাদের অবস্থান পরিবর্তন করে। তিনি আরো বলেন, কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছিলেন, নতুন করে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের দরকার নেই। তখনই বোঝা গিয়েছিল এনসিপি বুঝে না বুঝে সেই পথে হাঁটছে। এতে তাদের নিজস্ব রাজনীতি তৈরি হচ্ছে না। দুই দল যে আলাদা আলাদা অবস্থানে এবং নিজেদের মধ্যে সম্পর্ক নেই, এটি বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিয়ার ইস্যুতে সমালোচনায় লিপ্ত হয়। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে, জামায়াত এনসিপির সম্পর্কে ফাটল ধরলো, এটা কি আর্টিফিশিয়াল না সিরিয়াস? মূলত এনসিপির যেসব নেতারা জামায়াত শিবির বিরোধী বক্তব্য দেয় এটা বোঝাপড়ার ভিত্তিতেই, এটা রাজনৈতিক কৌশল। কিন্তু জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক আছে, এটা গণমাধ্যমে আসুক, সেটি এনসিপি চায় না। তারা সম্পর্ক গোপন রাখতে চায়। সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, 14 মাসেও সরকার নিজের ফিটনেস তৈরি করতে পারেনি। নভেম্বর গণভোটের প্রসঙ্গ এনে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এতে কেবল আওয়ামী লীগই উপকৃত হবে। তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকারের কাছে সুপারিশ করেছে। তাহলে 9 মাস রাষ্ট্রের অর্থ ব্যয় করে লাভ কি হলো? আগে থেকেই 84টি বিষয়ে গণভোট নেওয়া যেত। অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন জামাত ও এনসিপি বাদে সব দলের সঙ্গে প্রতারণা করেছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আরেকটি 1-11 অনিবার্য করা হচ্ছে।